আসসালামু আলাইকুম। এই যে রসুন, হ্যাঁ, আমি ইদানিং দেখতেছি, আমি একটা চাইনিজ কোম্পানিতে কাজ করি, তো ওখানে চাইনিজদের লাইফস্টাইল এবং জাপানিজদের লাইফস্টাইল দেখতেছি। তো চাইনিজে একটু মানে চুদুর বুদুর খাবারও খাই, মানে যে কুত্তা মুত্তাগুলো খাই, তবে এগুলো এত বেশি না, খুব কম। তো জাপানিজ আবার ওগুলো খায় না। তো আমি একটা জিনিস দেখলাম যে তাদের রেস্টুরেন্টে তারা এর রসুনটাকে মানে এত খাওয়া খায়, মানে বলার বাইরে। আমরা রসুন সচরাচর আপনার তরকারিতে ইউজ করি, ঠিক আছে, কিন্তু তারা তরকারিতে ইউজ করে না। তারা এই রসুনগুলাকে কি করে আমি বলি, হালকা স্টিম করবে, মানে হালকা স্টিম করবে বা গরম পানিতে সিদ্ধ করবে, সিদ্ধ করে একটা ভিনেগার দিয়ে একটা আচারের মতো একটা পেস্ট তৈরি করবে। পেস্ট তৈরি করে এই রসুন একটা একটা করে তারা খায়। হ্যাঁ, তো এর রসুন হচ্ছে নাম্বার ওয়ান, ক্যান্সারের জন্য নাম্বার ওয়ান উপকারী হচ্ছে রসুন, এবং ক্যান্সারের সেলকে প্রতিনিয়ত কিল করে। এবং দ্বিতীয়ত হচ্ছে, এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক, ন্যাচারাল অ্যান্টিবায়োটিক। এই যে অ্যান্টিবায়োটিক ওষুধ দেয় না ডাক্তারে, যখন কোনো ওষুধে কাজ করে না তখন অ্যান্টিবায়োটিক দেয় না, তো ওটাতে কেমিক্যাল আছে, কারণ ওটা হচ্ছে সাইড এফেক্ট আছে, কারণ মেডিসিনটা কেমিক্যাল দিয়ে তৈরি করছে। কিন্তু এই যে রসুন, রসুন, হলুদ এবং হচ্ছে আদা, এই তিনটা কম্বিনেশন এত দারুণ একটা ন্যাচারাল অ্যান্টিবায়োটিক হয়, আমি আপনাকে কি বলবো। এখন আমি মনে করেন এটাকে সিদ্ধ করবেন গরম পানিতে, বিসমিল্লাহ। তো এজন্য আপনি চিন্তা করে দেখেন, পুরো ওয়ার্ল্ডের মধ্যে হাতে গোনা মানে ব্লাড প্রেশার রোগী পাবেন, জাপানের মধ্যে, চায়নার মধ্যে হাতে গোনা পাবেন, ডায়াবেটিস হাতে গোনা, হার্ট ডিজিজের রোগী হাতে গোনা। কারণ তাদের লাইফ স্টাইল, তারা ওষুধ বিলকুল খায় না, মানে ওষুধের উপর টোটালি নির্ভরশীল না তারা। এই জড়ি বুটি, লতা পাতা, একদম হার্বালের উপর তারা মানে কি, মানে নির্ভরশীল। তারা ওই যে হার্বাল ট্রিটমেন্টটা এখনো পর্যন্ত তারা রেখে দিচ্ছে, এখনো পর্যন্ত ওটা চালিয়ে যায়। তা আমাদেরও প্রয়োজন আমরা ওই আগের যুগের জিনিসটাকে আমরা যাতে আবারও নিজেদের মধ্যে আমরা এটাকে লালন পালন করি।